ভাই এই এই একই প্রশ্ন আর জবাব দিব না। আর মানে আপনারাও বিব্রত, আমিও বিব্রত। দেখেন একটি কথা বলে আমি শেষ করি। হ্যাঁ, 14 বছর ধরে জন্মদিন মৃত্যুদিন আমরা নুহাশপল্লীর কর্মীরাই পালন করছি। আমি সরকারিভাবেও কাউকে দেখিনি, আমি কোনো প্রতিষ্ঠানকে দেখিনি। হুমায়ুন আহমেদের ভক্তরা মিলে কখনো কোনো দাবি করতে রাস্তায় নামি, অবশ্য রাস্তায় নামার কথা আমি বলছিও না, তাদেরকে উদ্বুদ্ধও করছি না। সেই আমরা নুহাশপল্লীর কর্মীরা মিলে যেটুকুন পালন করি, এটুকুন আমাদের সামর্থ্য, এটুকুন আমরা যতদিন বেঁচে আছি করবো। আমি বেঁচে না থাকলে আমার বাচ্চারা করবে, আমার সহকর্মীরা করবে, এইটুকুন আমরা করতে পারছি, এটাই আমরা খুশি। সর্বসাধারণের জন্য উন্মুক্ত কোনো লাইব্রেরি এখনো করা হয়নি। আমাদের বাংলাদেশের মানুষের তো আসলে একটু স্বভাব খারাপ। আমরা সর্বসাধারণের জন্য উন্মুক্ত 1-2 বার করার চেষ্টা করেছিলাম। এরা বই নেয়, বই ফেরত দেয় না। এবং আমাদের আসলে হুমায়ুন আহমেদের বইয়ের প্রথম প্রকাশিত কপিও ছিল অনেকগুলো, নন্দিত নরকে বলেন বা অন্য আরো অনেকগুলো, যেগুলো 80-র দশকের 90 দশকের বই। একদম প্রথম প্রকাশিত বইগুলো যখন কেউ নিয়ে শার্টের ভিতরে করে নিয়ে চলে যায়, তখন আসলে খুব কষ্টের ব্যাপার হয়। সেটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা এখনো নেই। আমার মনে হয় হুমায়ুন আহমেদের যারা ভক্ত, যদি কেউ সত্যিকারের ভক্ত হন, তিনি নিজে সংগ্রহ করে নেবেন। তবে আমাদের কাছে 5 কপি করে সংগ্রহ আছে। আমার বাড়িতে আছে, এখানে নুহাশপল্লীতে আছে, আরও 3টি জায়গায় আছে সংরক্ষিত। স্কুলে আছে, শহীদ স্মৃতি বিদ্যাপীঠ, এবং আরও 2টি জায়গায় সংরক্ষিত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হুমায়ুন আহমেদ প্রয়াত হয়েছেন 14 বছর, মানে আজ 14তম তার প্রয়াণ দিবস। ক্যান্সার হাসপাতাল নিয়ে এই 14 বছর ধরেই কথা বলছেন। তার পরিবার এখন বিব্রত। আজকে মেহরাফরোজ শাওন প্রকাশ্যে বললেনই যে আমি আসলে এই বিষয়টা নিয়ে আর কথা বলতে চাই না। তবে নতুন করে একটা দাবি আমি করতে চাই, কিংবা হুমায়ুন ভক্ত যারা আছেন তাদের পক্ষ থেকে, সেটা হলো ক্যান্সার হাসপাতাল তো হলো না, এই নুহাশপল্লীতে হুমায়ুন আহমেদের 1972 সালে প্রথম গ্রন্থ, প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশিত হয়েছে, এবং উনি 2012 সালে মৃত্যুবরণের আগে প্রকাশিত হয়েছে দেয়াল। এটা 1975 সালে পটভূমিতে লেখা। এই প্রায় 300 বই তিনি লিখেছেন, 300-রও বেশি। দাবি করছি যে এই নুহাশপল্লীতে যেন অন্তত একটা লাইব্রেরি করা হয়, যে লাইব্রেরিতে কেবলই হুমায়ুন আহমেদের বই থাকবে, এবং সবগুলো বই, সেই নন্দিত নরক থেকে দেয়াল, সবগুলো বই যেন রাখা হয়। এটা অন্তত পরিবার করতে পারে, অল্প খরচেই সেটা করা যায়, এই দাবিটা থাকবে। আমি এসেছি নুহাশপল্লীতে হুমায়ুন আহমেদের 14তম প্রয়াণ বার্ষিকীতে। তো এখানে এসে আমার খুবই ভালো লেগেছে। হুমায়ুন আহমেদকে আমি অত্যন্ত ভালোবাসি, এবং তার বইগুলো আমার সংগ্রহশালাতে অনেক বই আছে, আমি পড়েছি, খুব ভালো লাগে। এখানকে এসে আমার খুবই ভালো লেগেছে। এক কথায় হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের জন্য একটি অমর সৃষ্টি। তার যে সাহিত্যগুলা, তার যে নাটকগুলো খুবই অসাধারণ। তিনি তার সাহিত্যের অন্যতম বিষয় হচ্ছে যে তিনি সরল বাক্যের মাধ্যমে মানুষের অনুভূতিগুলোকে প্রকাশ করেছেন। হ্যাঁ, হুমায়ুন আহমেদের তুলনীয় এই বাংলা সাহিত্যে কেউ হয় না, এক কথায় অসাধারণ। আর এখানে এসে যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে যে হুমায়ুন আহমেদের লেখা পড়ে যতটুকু প্রেমে পড়েছিলাম, হুমায়ুন আহমেদের এই নুহাশপল্লীতে এসে তার চেয়ে বেশি প্রেমে পড়েছি। কারণ এই নুহাশপল্লীতে এত সুন্দর করে ডেকোরেট করা, এটা এক কথায় অসাধারণ। এখানে এসে যে কোনো সবুজ ঘেরা মানুষ বা ন্যাচারাল প্রকৃতি যেটা, সেটা নিয়ে অসাধারণ, খুবই অসাধারণ ছিল। স্যার নাই আজকে 14 বছর। স্যারকে আসলে শুধু আমরাই যে স্মরণ করছি এমনটা না। যেমন স্যার বৃষ্টি খুব পছন্দ করতেন, তো প্রত্যেক বছরই দেখা যায় হুমায়ুন আহমেদ স্যারের যে প্রয়াণ দিবস, ওই দিনটায় বৃষ্টি হয়। আজকে যেমন সারাদিন, মানে সেই সকাল থেকে সারাদিনই বৃষ্টি হচ্ছে অল্প অল্প করে। তো হুমায়ুন আহমেদ স্যারকে সারা বছরই স্মরণ করি, বিশেষ করে আজকে স্যারের প্রয়াণ দিবস, সেই হিসেবে স্যারকে একটু বেশি করেই স্মরণ করা। এর বাইরে আসলে স্যার আমাদের প্রাত্যহিক জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, যেমন বিভিন্ন গল্প, উপন্যাস, এসবের মধ্য দিয়ে। আর আমি যেহেতু হুমায়ুন আহমেদ স্যারের একজন চরিত্র হিমুকে কিছুটা হলেও ধারণ করি, তো সেই হিসেবে আসলে আমি স্যারকে প্রত্যেক দিনই স্মরণ করি। শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে পশ্চিমবঙ্গও যদি আমরা দেখি, যে পশ্চিমবঙ্গের পাঠকদের ঘরেও কিন্তু হুমায়ুন আহমেদের বই পৌঁছে গেছে। তো এটি একজন লেখকের জন্য অনেক বড় একটি প্রাপ্তি, যে তার প্রয়াণের 14 বছর পরও তার প্রত্যেকটি বই পঠিত হচ্ছে এবং পাঠক সেগুলো গ্রহণ করছে, পাঠ করছে।